ওকে, লাস্টে এখানে ছিলাম। তো এই এডি অংশের গড় বেগ কত হবে? আদি বেগ u0 এবং শেষ বেগ হচ্ছে u3 ডিভাইড বাই 2। ঠিক আছে, এখানে চারটা ইকুয়েশন পাইলাম। সো আমাদের প্রমাণে যেরকম দরকার ওইভাবেই আমি এটা করব, প্লাস মাইনাসটা করব। দেখো প্রমাণে দেখা যাচ্ছে 1/t1 মাইনাস 1/t2 ডিভাইডেড প্লাস 1/t3। তাহলে আমি কাজ করব 1 থেকে, এই দেখো 1/t1 এখান থেকে পাওয়া যাবে, তাহলে 1 থেকে 2 মাইনাস করব এবং তার সাথে 3 প্লাস করব, এরপর দেখা যায় কি হয়। দেখো 1 minus 2 plus 3 s by t1 minus s by t2 plus s by t3। ওইখানে যেরকম লেখা ছিল u0 plus u1 divided by 2 minus u1 plus u2 divided by 2 plus u2 plus u3 divided by 2। তো দেখো এটা থেকে বুঝতে পারতেছো আমি কেন এই যে b is equal to u plus ft এগুলো করি নাই, কারণ b is equal to u plus ft এগুলো আমার করা লাগবে না, কারণ হচ্ছে কি তোমার এই যে এখানে এই যে আমার এই প্রমাণে এটা চাইছে, সো আমাকে এভাবেই আগাইতে হবে। বাম পাশগুলো ডান পাশগুলো কিভাবে লিখছি, ওই যে এই ইকুয়েশনের ডান পাশগুলো ইউজ করে। ঠিক আছে, ওই এই ইকুয়েশনের ডান পাশগুলো যদি সবগুলো ইউজ করো ঠিকঠাক মতো, তাহলে আসবে u0 প্লাস u3 ডিভাইড বাই 2। আর u0 প্লাস u3 ডিভাইড বাই 2 একটু আগে পাইছি 3s ডিভাইড বাই t1 প্লাস t2 প্লাস t3। সো এটা বসায় দাও এখানে। আর এখান থেকে দেখো s কমন নেওয়া যায়, s কমন নিয়ে এটা এই s এর সাথে কাটাকাটি করা যায়, তাহলে 1/t1 minus 1/t2 plus 1/t3 is equal to proved 3 divided by t1 plus t2 plus t3। ঠিক আছে, তো যদি এখন বলা হয় এখন 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড এই সময়গুলোতে যদি সমান সমান ক্রমিক দূরত্ব অতিক্রম করে, তাহলে 1 মাইনাস, আচ্ছা ঠিক আছে লাগবে না, এই প্রমাণটা লাগবে না, কারণ টাইমটা দেই দেখা থাকবে। ওকে, 16 দেখি। 16টা হচ্ছে গিয়ে প্রশ্ন অনেক বড়, বাট ম্যাথ একদম সহজ। একই লাইনে দুইটি রেলগাড়ি পরস্পরের দিকে যথাক্রমে, দুইটা লাইন কিন্তু পরস্পর বিপরীত দিকে, এটা ইম্পর্টেন্ট। একটা গাড়ি এদিকে যাচ্ছে আর আরেকটা এদিকে আসতেছে, ঠিক আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে x। আচ্ছা, একটা হচ্ছে u1, এটা মনে করো u1 বেগে যাচ্ছে, আর এটা মনে করো হচ্ছে u2 বেগে যাচ্ছে। ঠিক আছে, তো তাদের দূরত্ব যখন x, এদের মধ্যে দূরত্ব যখন x, তারা হচ্ছে কি তোমার একে অপরকে দেখতে পাইলো। ঠিক আছে, তো ব্রেক প্রয়োগের ফলে উৎপন্ন সর্বোচ্চ মন্দন যথাক্রমে f1 এবং f2, তার মানে এটার f1 আর এটার f2। ব্রেক প্রয়োগ করলে কি হবে? মন্দন সৃষ্টি হবে। সো একটা f1 একটা হচ্ছে f2। আমাকে দেখাইতে হবে যে দুর্ঘটনা এড়ানো সম্ভব যদি এইটা হয়, এই এই জিনিসটা হয়। এখন দুর্ঘটনা এড়ানো কিভাবে সম্ভব? তোমার কমন সেন্স কি বলে? দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে কি তোমার, আর এই যে x দূরত্বটা আছে, এখন হচ্ছে কি তোমার মনে করো এই ট্রেনটা ব্রেক প্রয়োগ করার পর মনে করো হচ্ছে x1 দূরত্ব আসতেছে। ঠিক আছে, x1 দূরত্ব আসতেছে, আর এই ট্রেনটা মনে করো হচ্ছে কি তোমার ব্রেক প্রয়োগ করার পর x2 দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, সে ব্রেক করার সাথে সাথে তো থামতে পারবে না। ঠিক আছে, মন্দনে একটু আস্তে আস্তে তো থামবে, সাথে সাথে তো আর থামা সম্ভব না। সো এটা যে মনে করো যে x1 দূরত্ব থামছে, আর এইটা মনে করো x2 দূরত্ব থামছে। এখন এই x1 প্লাস x2 এই দুইটার যোগফল যদি লেস দেন অর ইকুয়াল এই x হয়, লেস দেন অর ইকুয়াল x হয়, তাহলেই দুর্ঘটনাটা এড়ানো সম্ভব। এটাই তো, ঠিক আছে। তো আমরা দেখি কি হয়। উভয় ট্রেন আমরা ধরলাম যথাক্রমে x1 এবং x2 দূরত্ব অতিক্রম করে, যেটা u1 f1 ওইটা মনে করে x1 দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা জানি রেলগাড়ির ক্ষেত্রে v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2fs। এই সূত্রটা হচ্ছে মেইন সূত্র, যেহেতু মন্দন এই জন্য মাইনাস দিছি। তো এই শেষ বেগ তো 0 হবে অবশ্যই, মানে দুর্ঘটনা এড়ানোর জন্য তো অবশ্যই দুজনকে থামতে হবে। তো শেষ বেগ 0। প্রথমটা হচ্ছে u1 স্কয়ার মাইনাস 2f1 ইনটু x1। ঠিক আছে, এই যে মন্দন দেওয়া আছে, প্রথমটার মন্দন হচ্ছে f1, আর এটা আমি ধরে নিছি, x1 টা ধরে নিছি। তাহলে 2f1 x1 ইজ ইকুয়াল টু হচ্ছে u1 স্কয়ার, অর্থাৎ x1 ইজ ইকুয়াল টু u1 স্কয়ার ডিভাইড বাই 2f1। তো একই ভাবে লেখা যায় v2 স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2f1 fs। সো সেখান থেকে লেখা যায় x2 ইজ ইকুয়াল টু u2 স্কয়ার ডিভাইড বাই 2f2। দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে যদি x1 প্লাস x2 লেস দেন x হয়। ঠিক আছে, এই দুটো যদি x এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে তার সংঘর্ষ হয়ে যাবে। লেস দেন অর এক্স, যদি এক্স হয়ে যায় তাহলে দুর্ঘটনা এড়াবে, একদম জাস্ট দুইজনে সে এখানে থেমে যাবে, একেবারে ইয়ে পর্যন্ত থেমে যাবে, কোনো সংঘর্ষ হবে না। ঠিক আছে, এইরকম।
সো u1 স্কয়ার বাই 2f1 প্লাস u2 স্কয়ার বাই 2f2 এটা এখান থেকে বসাইছি লেস দেন অর ইকুয়াল x। সো কমন নেওয়া যায় 2f1 f2 2f1 f2 কমন নিলে u1 স্কয়ার ডিভাইড us স্কয়ার ইনটু f2 আর প্লাস u2 স্কয়ার ইনটু f1 আসবে লেস দেন অর ইকুয়াল x। তারপর হচ্ছে কি তোমার আমরা জানি এটা ইকুয়েশনের ই অনুসারে এই 2f1 f2 x এটা f1 f2 এটা x এর সাথে গুণ হয়ে চলে যাবে, অর্থাৎ আমার যেটা চাইছে প্রমাণিত হয়ে গেছে u1 স্কয়ার f2 প্লাস u2 স্কয়ার f1 লেস দেন অর ইকুয়াল 2x f1 f2। একদম সহজ। ওকে, আর কি আছে? এই চ্যাপ্টার শেষ মোটামুটি। হ্যাঁ, এখান থেকে 18টা করলে চলবে, 19টা না করলে চলে। 18টা কিছুই না। প্রশ্নটা পড়ি। একটি রেলগাড়ি ঢাকা থেকে নারায়ণগঞ্জ থামে, ঠিক আছে? তার মানে হচ্ছে ঢাকা থেকে শুরু করছে, নারায়ণগঞ্জকে থামছে। এর বেগ সমতরণে ক্রমশ বেড়ে সর্বোচ্চ বেগ v হয়, ঠিক আছে? ফার্স্টে এটা 0 থেকে আস্তে আস্তে সমতরণে আসছে v বেগ প্রাপ্ত হয়েছে, এবং এরপরে হচ্ছে কি তোমার এই v টা আস্তে আস্তে কমে 0 হয়ে যায়, ঠিক আছে? স্টেশন দুইটার দূরত্ব যদি x হয়, মনে করে এদের দূরত্ব হচ্ছে x, স্টেশন দুইটার দূরত্ব x হয়, ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতে রেলগাড়িটির কত সময় লাগবে? আমরা টাইমটা বের করতে হবে, একদম সহজ। আগের মতো ধরো মোট দূরত্ব s1 s2 x, মোট সময় t1 t2 t, ঠিক আছে? আমার এই t টাই লাগবে। তো আমরা s1 হাফ bt1, s2 হাফ bt2 যেভাবে ইচ্ছা ভাবে লিখতে পারি। ওই যে গ্রাফ থেকেও লিখতে পারো, বা এখান থেকে ওই যে u + b/2 * t1 এই সূত্র অ্যাপ্লাই করে লিখতে পারো। তো প্রশ্ন মতে এই দুইটার দূরত্বটা কত? x, রেল স্টেশন দুইটার দূরত্ব x হাফ * t1 + t2। তো সেখান থেকে আমরা x পেলাম bt, t1 + t2 মানে হচ্ছে t, তার মানে হাফ bt/2, অর্থাৎ t গেলাম 2x/v। কারণ হচ্ছে কি তোমার আর তো কিছু দেওয়া নাই এখানে, v টাকে ক্যালকুলেশন করার আর কোনো উপায় নেই, ঠিক আছে? আমার আনসারটা এতটুকুই, কারণ এখানে কোনো ভ্যালু দেয় নাই, টাইম এত একক। এখানে কি কি দেওয়া আছে? 2x দেওয়া আছে, x দেওয়া আছে এবং v দেওয়া আছে, সো আনসারটাও x এবং v দিয়েই প্রকাশ করতে হবে। ওকে, এই ছিল আজকের ক্লাস। আচ্ছা, লাস্টের ম্যাথটা একটু পড়ে ফেলি, এটা অনেক বড় প্রশ্ন, বাট এটা লাগবে না তেমন একটা। আচ্ছা, একটু আগে যে ম্যাথটা পড়ছিলাম, যে দুইটা গাড়ি একই লাইনে বিপরীত দিকে আসতেছে, ঠিক আছে? আর এখনকার ম্যাথটা যেটা পড়বো এটা হচ্ছে কি তোমার একটা একই লাইনে একখানা এক্সপ্রেস গাড়ি এবং অন্য একখানা মাল গাড়ি চলছে, একই লাইনে একখানা, এবং তাদের বেগ যথাক্রমে u1 এবং u2, তখন তাদের মধ্যে ত্বরণ। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস দেওয়া আছে, একটা গাড়ি সর্বোচ্চ ত্বরণ দিছে আর আরেকটা গাড়ি সর্বোচ্চ মন্দন দিছে, ঠিক আছে? তার মানে ধরো যে এক্সপ্রেস গাড়িটার ক্ষেত্রে ত্বরণ আর মালগাড়িটার ক্ষেত্রে হচ্ছে কি তোমার আর মন্দন। তাহলে কি হচ্ছে, একই লাইনে যেহেতু চলছে, এখানে ত্বরণ এবং মন্দন দিয়ে তোমাকে বুঝতে হবে যে এইটা একই একই দিকে চলতেছে, একই দিকে চলতেছে, ঠিক আছে? এখন হচ্ছে কি তাদের মধ্যবর্তী দূরত্বটা আচ্ছা এইভাবে চলছে, রাইট? সো এখন তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে x। এই x দূরত্বে একজন আরেকজনকে দেখতে পাইছে, ঠিক আছে? একজন আরেকজনকে দেখতে পাইছে। তাহলে যদি মানে এই গাড়িটা হচ্ছে কি তোমার মানে ব্রেক না করে, আর এই গাড়িটা যদি তার ত্বরণ না বাড়ায়, তাহলে একটা সংঘর্ষের সুযোগ থেকে যায় না? বুঝতে পারতেছো? এই যে যদি এই গাড়িটা হচ্ছে কি তোমার আগের মতোই ত্বরণে চলতে থাকে, স্পিডে চলতে থাকে, আর এটাও যদি আগের মতো স্পিডে ত্বরণে চলতে থাকে, তাহলে দেখা যাবে যে একটা সময় সেই গাড়িটা এটাকে ধাক্কা দিয়ে দিবে, ঠিক আছে? সো কি করতে হবে, যদি আমাদের অ্যাক্সিডেন্ট না করতে চাই, অ্যাক্সিডেন্ট না করতে চাইলে একে ব্রেক কষতে হবে, এটাকে মন্দন দিতে হবে, আর এটাকে হচ্ছে কি তোমার ত্বরণ দিতে হবে। তো মনে করো হচ্ছে এক্সপ্রেস গাড়িটা হচ্ছে u1, সবকিছু এক্সপ্রেস গাড়ির ক্ষেত্রে ধরো u1, আর তোমার হচ্ছে কি তোমার u2 টা ধরো এই ক্ষেত্রে, আর কে ত্বরণ দিছে, সর্বোচ্চ ত্বরণ দিছে হচ্ছে কি তোমার এক্সপ্রেস গাড়ি, তাকেই তো ত্বরণ দিতে হবে। ত্বরণ দিলে তো লাভ হবে না, দুর্ঘটনা তো হয়েই যাবে। f1 আর এর এর মন্দন ধরে করো f2, আর ডিসটেন্সটা হচ্ছে x, ঠিক আছে? তো আমাকে প্রমাণ করতে হবে এইটা। প্রশ্ন এটা দেখি সলিউশনে কি লেখা আছে। সলিউশন অনুসারে এক্সপ্রেস গাড়ি সর্বোচ্চ
মন্দন F2 এবং মালগাড়ি সর্বোচ্চ ত্বরণ F1 প্রয়োগ করবে। আচ্ছা, সর্বোচ্চ ত্বরণ এবং সর্বোচ্চ মন্দন মালগাড়ি যে এখন যাদের দূরত্ব U1 এবং U2। আচ্ছা, এরকম কোনো কথা নাই যে মালগাড়িটাও সামনে থাকতে পারে, সমস্যা নাই। আমরা ইয়ে করে চেঞ্জ করতে পারি। মানে মনে করো মালগাড়িটা সামনে, মানে হচ্ছে কি যে সামনে থাকবে তাকে ত্বরণ দিতে হবে, আর যে পিছনে থাকবে তাকে মন্দন দিতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে মেইন বিষয়। আচ্ছা, সলিউশন এইভাবে ধরে করছি যে তোমার এক্সপ্রেস গাড়িটা হচ্ছে কি তোমার মন্দন দিচ্ছে, আর মালগাড়ি যেটা সেটা হচ্ছে কি তোমার ত্বরণ প্রয়োগ করতেছে। পরস্পরকে দেখার টি সময় পরে, টি সময়ে তারা কেবলমাত্র স্পর্শ করে এবং তাদের বেগ যদি সমান হয়, এরকম যদি চিন্তা করো, ধরেন এইটা আমরা, তাহলে প্রথম ক্ষেত্রে মানে মনে করো এই যে মালগাড়িটা তো E1, সে বেগ কি দিছিল, E1 বেগে চলতেছিল এবং সে সর্বোচ্চ মন্দন F2 প্রয়োগ করছে। আচ্ছা, না 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 না, সরি সরি সরি, ইন্টারপ্রিটেশন একটু ভুল হয়েছে, ইন্টারপ্রিটেশন একটু ভুল হয়েছে। কি করতে হবে? সর্বোচ্চ ত্বরণের ফান, না ঠিক আছে, আগের মতোই, সমস্যা না। হ্যাঁ, তো যে গাড়িটা হচ্ছে কি তোমার মন্দন প্রয়োগ করছে, যে গাড়িটা হচ্ছে মন্দন প্রয়োগ করছে সে হচ্ছে কি তোমার মাইনাস, সো U1 মাইনাস F2 ইনটু T। প্রশ্নে কি কোথাও ভুল আছে মেবি, এখানে কিছু, আমি একটু দেখি। সেকেন্ড, আমি প্রশ্নটা একটু দেখি, প্রশ্নটা কি ছিল। ত্বরণ এবং সর্বোচ্চ মন্দন, সর্বোচ্চ ত্বরণ এবং সর্বোচ্চ মন্দন হবে এক্সপ্রেস গাড়ি। আচ্ছা, যেটা হচ্ছে এখানে ত্বরণ মন্দন হচ্ছে কি তোমার, কি বলবো, হ্যাঁ আগে যেটা বলছি ইন্টারপ্রিটেশনটা ঠিক আছে। এখন ত্বরণ এবং মন্দন দুইটা গাড়িরই সমান, মানে এই যে এক্সপ্রেস গাড়ির সর্বোচ্চ ত্বরণ হচ্ছে কি তোমার F1, আবার সর্বোচ্চ মন্দন হচ্ছে F2। আবার হচ্ছে কি তোমার ইয়ে গাড়িরও, মালগাড়িরও সর্বোচ্চ ত্বরণ F1, সর্বোচ্চ মন্দন হচ্ছে F2। ঠিক আছে, এই যে ইয়েটা ত্বরণ মন্দনটা হচ্ছে কি তোমার দুইটা গাড়ির ক্ষেত্রেই সমান। ঠিক আছে, সর্বোচ্চ ত্বরণ হচ্ছে দুইটা গাড়ির ক্ষেত্রেই F1, এবং দুইটা গাড়ির ক্ষেত্রেই সর্বোচ্চ মন্দনটা F2। এখানে লেখা আছে গাড়ির দুইখানার সর্বোচ্চ ত্বরণ এবং সর্বোচ্চ মন্দন যথাক্রমে F1 এবং F2। ঠিক আছে, তার মানে হচ্ছে কি তোমার দুইটা গাড়িরই সর্বোচ্চ ত্বরণ F1, দুইটা গাড়িরই সর্বোচ্চ ত্বরণ F2। এখন কে মন্দন প্রয়োগ করবে? এক্সপ্রেস গাড়িটা, যে হচ্ছে কি তোমার আর পিছন থেকে চলতেছে, সে হচ্ছে কি তোমার ইয়ে করবে, ব্রেক কষবে, মানে মন্দন দিবে। তার মানে হচ্ছে কি তারা দিবে U1 মাইনাস হচ্ছে F2 ইনটু T, আর যে হচ্ছে কি তোমার ত্বরণে চলতেছে তার তো বাড়বে, তো সে হবে U2 প্লাস F1 ইনটু T। ঠিক আছে, তো এখান থেকে আমরা T তে ক্যালকুলেশন করে পাওয়া যায় U1 মাইনাস U2 ডিভাইড বাই F1 প্লাস F2। এক নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। এক্সপ্রেস ও মালগাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে যদি S1 এবং S2 হয়, তাহলে লেখা যায় এক্সপ্রেস গাড়ি হচ্ছে গিয়ে তোমার কি করছে, এক্সপ্রেস গাড়িটা স্পিড কমাচ্ছে, রাইট? এক্সপ্রেস গাড়িটা হচ্ছে স্পিড কমাচ্ছে, তার মানে সে পিছনে, আর হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে তোমার মালগাড়ি, মালগাড়ি হচ্ছে তোমার S2, এটা হচ্ছে তোমার মনে করো মালগাড়ি। রাইট, এখন হচ্ছে মানে হচ্ছে যদি হচ্ছে কি তোমার যারা তাদেরকে স্পর্শ করে, তার এইটা এটাকে কখন স্পর্শ করবে, এখানে মনে করো হচ্ছে কি তোমার ইয়েটা চলতেছে, এই এক্সপ্রেস গাড়িটা এখানে, আর মালগাড়িটা এখানে, আর মাঝখানে দূরত্বটা x। তো এই গাড়িটা, এই গাড়িটা হচ্ছে কি এটাকে যখন স্পর্শ করবে তখন হচ্ছে কি তোমার তার দূরত্ব হচ্ছে S1, টোটাল দূরত্ব হচ্ছে তোমার S1, টোটাল দূরত্ব হচ্ছে S1। আর এই S1 ইকুয়াল টু কি হবে, S1 ইকুয়াল টু হবে x প্লাস এই যে ইয়েটা মালগাড়িটা যে দূরত্ব অতিক্রম করছে S2, এই দুটোর যোগফল হবে না, S1 ইকুয়াল টু
সো এই সেই ক্ষেত্রে s1 = s2 + x, আর s1 এবং s2 আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি। এক্সপ্রেস এটা যেহেতু মন্দন প্রয়োগ করতেছিল, সো u1t - ½ f2t², আর s2 যেহেতু ত্বরণ দিছিল u2t + ½ f1 t², আর x টা তো আমাদের প্রশ্নে দেওয়া আছে তাদের মধ্যবর্তী দূরত্ব। এখন হচ্ছে তুমি তোমার ক্যালকুলেশনটা বাকিটুকু যেরকম ক্যালকুলেশন করা দরকার সেভাবে করবা। t কমন নিবা u1 - u2, আর ওই পাশে ½ f1 এগুলোকে পাশে পাঠিয়ে দিবা। ½ কমন নিয়ে f1 + f2 * t² + x। একটু আগেই তো t এর ভ্যালু পাইছিলাম u1 - u2 u1 - u2 f1 + f2, ওইটা যদি বসায় দাও তাহলে এই u1 - u2 এর সাথে মিলে এটা স্কয়ার হয়ে যাবে। সো হ্যাঁ, তো x = এখানে একটু ক্যালকুলেশন কইরো, এই যে এটা মাইনাস এটা মাইনাস এটা কি হবে, হাফ ই হবে, 1 মাইনাস সামথিং, 1 মাইনাস হাফ, হাফ। বুঝতেছো? এই যে u1 - u2 হোল স্কয়ার f1 + f2, আর এখানে আছে হাফ u1 - u2 হোল স্কয়ার f1 + f2। সো এইটা থেকে এইটা মাইনাস হবে। সো আমাদের যেটা প্রমাণ চাইছিল সেটা কি হয়েছে? হ্যাঁ, u1 - u2 হোল স্কয়ার = 2 * f1 + f2 * x। ঠিক আছে, দুর্ঘটনা এড়ানো সম্ভবপর হওয়া মানে কি, এটা জাস্ট একে অপরকে স্পর্শ করবে, ধাক্কা দিবে না, এইটাই। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকুই। 9B আমাদের এখানেই শেষ। তোমরা বোর্ডে আসা ম্যাথগুলো এবং যেগুলো আছে কি তোমাদের ইয়েতে দেওয়া আছে, কিতে এক্সারসাইজে যেগুলো এক্সাম্পলে যেগুলো দেওয়া আছে ওইগুলো একটু করে ফেলবা। ঠিক আছে, ক্লাস এখানেই শেষ।